ইউটিউবে শর্টস ইনকাম সম্পর্কে এতদিন আপনি যা জানতেন বা আপনাকে যা বোঝানো হয়েছে তার সব ভুলে যান। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিক প্রমাণ সহ জানিয়ে দিব যে ইউটিউব শর্টস চ্যানেল থেকে বা ইউটিউব শর্টসের ভিউজ থেকে আপনার আসলে কি পরিমাণ ইনকাম হতে পারে। প্রত্যেকটা চ্যানেল ক্যাটাগরির ইনকাম ওয়াইজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সবাই কিন্তু কিউরিয়াস যে লং ভিডিও সাধারণত আমরা যখন বানাই, লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও কিন্তু বানাই। সো শর্টস ভিডিও ডিউরেশন কম, 60 সেকেন্ড, 15 সেকেন্ড বা কখনো কখনো 1.5 মিনিট, আবার ইউটিউবে 3 মিনিট পর্যন্ত আপলোড করা যায়। তবে তুলনামূলক আমরা যদি কম্প্যারিজন করি তাহলে লং ভিডিওর চাইতে শর্টস ভিডিওতে আমাদের এফোর্ট কম দিতে হয়। অল্প সময়ের ডিউরেশন দিয়ে আমরা বেশি ভিউ কিন্তু আসলে আমরা সাধারণত পেতে পারি। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আসলে শর্টসে কি পরিমাণ ইনকাম দিচ্ছে। তো প্রথমেই আমি আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল দেখাবো শর্টসের, যেটা নাম হচ্ছে পাপ্পুস শর্টস। ঠিক আছে? আমি ওকে এই প্রথম আজকে আমি ঘাটাঘাটি করতে গিয়ে ওর চ্যানেলটা পেলাম, এর আগে কখনোই দেখিনি। ঠিক আছে? সো এইখানে দেখুন ওর মোটামুটি বেশিরভাগ ভিডিওই কিন্তু শর্টস। তো আমরা যদি ওর মেইন ভিডিওতে আসি, মাত্র 2টা ভিডিও সে আপলোড করেছে। একটা সর্বশেষ আপলোড হচ্ছে 9 মাস আগে। বাট আমরা যদি শুধু শর্টস দেখি তাহলে শর্টসে কিন্তু দেখতে পাচ্ছেন 16 ঘন্টা আগে সর্বশেষ সে আপলোড করেছে, 1 দিন আগে, 3 দিন আগে। তার মানে মোটামুটি ধরা যায় প্রতিদিনই সে একটি করে শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছে, যার কারণে আমরা বলতে পারি যে এটা একটা শর্টস চ্যানেল এবং চ্যানেলের নামও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাপ্পুস শর্টস। ঠিক আছে? তো এখানে ও সাধারণত আপনার যে কমেডি স্টাইলের কন্টেন্টগুলো আছে সেগুলো বানায় এবং তার ভিউজও মোটামুটি ভালো, 1,34,000, 7,99,000, তারপর হচ্ছে 2,33,000, 1,30,000। তো মোটামুটি বেশ ভালো ভিউজ কিন্তু পাচ্ছে। তো এখন সে আসলে এত ভিউজ যে পাচ্ছে তার চ্যানেলে আমরা যদি দেখি গত 30 দিনে সে কী পরিমাণ ভিউজ পেয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি গত 7 দিনে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত প্রায় 18 লাখ ভিউ বা অ্যারাউন্ড 2 মিলিয়ন ভিউজ কিন্তু মাত্র 7 দিনই সে পেয়েছে। আমরা যদি তার চ্যানেল স্টেটসটা দেখি, এখানে ভিউ চ্যানেল স্টেটস, আমি যেহেতু আসলে আপনার হচ্ছে এখানে ভিডিকিউর একদম প্রিমিয়াম ভার্সন ইউজ করছি, সেই জন্য এখান থেকে অথেন্টিক সোর্সগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? যেটা আসলে জেনারেশন হয়েছে। এখানে দেখুন 1,43,79,789টি ভিউজ প্লাস সে কিন্তু আসলে গেইন করেছে। প্লাস মানে হচ্ছে যেহেতু প্রতি সময়ই আসলে ভিউজের পরিমাণটা বাড়ছে, সেই জন্য এখানে প্লাস। তার মানে ধরা যায় যে প্রায় 1.5 কোটির কাছাকাছি কিন্তু সে গত 30 দিনে ভিউজ পেয়েছে। এখন এই 1.5 কোটি ভিউজ পাওয়ার কারণে সে আসলে ইনকাম করলো কেমন। ঠিক আছে? তো আজকে আপনাদেরকে এটা দেখাবো। তার আগে আমি আপনাদেরকে ক্যালকুলেট করার আগে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের যে ভ্লগ চ্যানেলটা আছে এটাও যেহেতু আসলে একটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরির, সো ভ্লগ চ্যানেলের যে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, এসে এখান থেকে কন্টেন্ট সেকশনে যদি আসি বা আমরা আমাদের শর্টসে চলে যাই, এখান থেকে সরাসরি শর্টসে আসার পর আমরা ধরে নিচ্ছি সর্বোচ্চ যে ভিউজ, হ্যাঁ এইটা আমরা ধরে নিচ্ছি সর্বোচ্চ ভিউজ। ওকে, তো সর্বোচ্চ ভিউজে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি শর্টসের মধ্যে 58,81,304টি ভিউজ হয়েছে। তো এইটার যদি আমরা সরাসরি এখান থেকে অ্যানালাইটিক্সে আসি এবং অ্যানালাইটিক্সে এসে আমরা যদি রেভিনিউতে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটাল 7,259 টাকা এই একটা রিলস থেকে কিন্তু বা একটা শর্টস থেকে কিন্তু ইনকাম করেছি। তো এই একটা শর্টস থেকে প্রায় 7,500 টাকা ইনকাম করাতে আমাদেরকে প্রতি 1000 ভিউতে আসলে কত টাকা দেয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি 1000 ভিউজের জন্য আমাদেরকে 2 টাকা 27 পয়সা বাংলা টাকা দেওয়া হয়েছে। আমি এখান থেকে চ্যানেলের যে সেটিংস আছে এটা বাংলাদেশি টাকা দিয়ে রেখেছি, যাতে করে আপনাদেরকে ক্যালকুলেট করে বোঝাতে আমার সহজ হয়, ডলার থেকে আবার বারবার কনভার্ট করতে না হয়। তো দেখুন মাত্র 2 টাকা 27 পয়সা আমাদেরকে প্রতি 1000 ভিউজে দিচ্ছে। কিন্তু এটাকে আপনি প্রতি ভিডিওতেই এরকম 2 টাকা 27 পয়সা পাবেন? তো চলুন আমরা আরেকটা কন্টেন্ট দেখি। আমরা যদি আরেকটা কন্টেন্টে আসি, যেমন এরপরে আমাদের মোস্ট ভিউজ হচ্ছে 12,630। যদি আমরা এইটাতে আসি, দেখুন এইটাতে আমাদের ইনকাম হয়েছে 52 টাকা। এইটাতে আমাদেরকে প্রতি 1000 ভিউতে দিয়েছে 4 টাকা 25 পয়সা। তার মানে ওইটারও ডাবল। এখন এরপরে আমরা যদি আরেকটা ভিডিও দেখি, যেমন 11,000, ঠিক আছে, এইটাতে আমরা কত পাচ্ছি? এইটাতে আমরা পাচ্ছি প্রতি 1000 ভিউতে 1 টাকা 4 পয়সা। তার মানে এইখানেও কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু ভিডিও টপিক ম্যাটার করছে।
ভিডিওর টপিকটা কোন বিষয়ের উপরে, কোন বিষয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, সেই সাথে আপনার যে ভিডিওটা সেটার এঙ্গেজমেন্ট কতটুকু, ওই ভিডিওটা কি পরিমাণ সময় নিয়ে মানুষ দেখেছে, ঠিক আছে, রিটেনশন কেমন ছিল, ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট আপনার ভিডিওতে ভিউজ আসার জন্য। তো আমরা যদি অ্যাভারেজ বুঝতে চাই তাহলে আমাদেরকে অ্যানালাইটিক্সে গিয়ে এখান থেকে আমরা যদি রেভিনিউতে আসি, রেভিনিউতে আসার পর আমি কিন্তু আমার ব্লগ চ্যানেলে খুব বেশি একটা অ্যাক্টিভ না, যার কারণে আপনাদেরকে আসলে তেমন একটা হিউজ রেভিনিউ দেখাইতে পারতেছি না, বাট যেটা দেখাচ্ছি সেটা একদমই অথেন্টিক এবং র, ঠিক আছে। বাট আমি এখন কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি। আপনারা আমার ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, সাইফুর রহমান আজিম ব্লগস, তাহলে ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো সেখানে পাবেন ব্লগের, ঠিক আছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি এইখান থেকে রেভিনিউ সেকশনে এসে ওয়াচ পেজ অ্যাডস এ আসি, এখানে আসার পর আপনারা দেখুন আমাদেরকে লং কন্টেন্টের জন্য আমরা প্রতি 1000 ভিউতে কত পাচ্ছি, ঠিক আছে। আমরা অলে আসবো, আবার আসার পর এখানে দেখুন আমাদেরকে লং কন্টেন্টের জন্য প্রতি 1000 ভিউতে দিচ্ছে 55 টাকা, যেটা খুবই বেশি। স্বাভাবিক, লং কন্টেন্টে বেশি আসবে, বাট আমরা যেহেতু শর্টস জানবো, শর্টসে আমাদেরকে অ্যাভারেজে আমরা যদি গত 28 দিনের হিসেব করি তাহলে 1 টাকা 62 পয়সা প্রতি 1000 ভিউতে আমাদেরকে দেয়া হয়েছে। তো এখন 1 টাকা 62 পয়সা যদি আমি অ্যাভারেজকে ধরে নিই, ধরে নিয়ে যদি এই পাপ্পুর যে কন্টেন্টগুলো ছিল, ঠিক আছে, যেমন 1,43,19,789, এইটাকে আমরা যদি আসলে ভাগ করি 1000 দিয়ে, দেখুন এই সংখ্যাটাকে আমরা ডিভাইডেড 1000 করি, তাহলে 1000 কতবার এসেছে এই 1 কোটির মধ্যে সেটা আমরা পাবো। দেখুন 14,319 টাকা, 19 বার, ঠিক আছে, 14,319 বার হচ্ছে 1,43,000-এর মধ্যে এসেছে। এইটাকে আমরা 1 টাকা 62 পয়সা, তাই তো, তাহলে আমাদের সংখ্যাটা কত দেখুন, 23,198 টাকা সে কিন্তু একদম অনায়াসে অবশ্যই আর্নিং করেছে, ঠিক আছে, 23,198 টাকা। বাট আমরা যদি এইটাকে আমাদের সর্বোচ্চ যে রেভিনিউটা আছে সেটা দিয়ে যদি কনভার্ট করি, যেমন এইটাকে আমরা আবারও যদি 1000 দিয়ে ভাগ করি এবং এইটাকে আমরা যদি 4 টাকা 25 পয়সা দিয়ে, যেটা আমরা আমাদের সর্বোচ্চ রেভিনিউতে পেয়েছিলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 60,859 টাকা, তার মানে প্রায় 61,000 টাকার মতো। সো আমরা অ্যারাউন্ড ধরে নিতে পারি যে 50 থেকে 70,000 টাকা বা তার চাইতে বেশি, কখনো কখনো হয়তো বা 1 লাখ টাকাও সে তার এই গত 30 দিনের এই ভিউজ থেকে ইনকাম করতে পেরেছে। তো এখন কথা হচ্ছে যে শর্টস চ্যানেল দিয়ে তাহলে কি সার্ভাইভ করা পসিবল? ডেফিনেটলি পসিবল। কারণ দেখুন, যদি তার এই চ্যানেলে, যেখানে সে সাধারণত প্রতিটা ভিডিওতে আমরা যদি অ্যাভারেজ বলি তাহলে 3-4 লাখ করে ভিউজ পাচ্ছে বা 5 লাখ করে ভিউজ পাচ্ছে অ্যাভারেজ, বাট যদি আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ নিতে পারেন প্রতি ভিডিওতে, তাহলে কিন্তু আপনার ইনকাম হিউজ হবে। যেমন আমি ধরে নিচ্ছি যে সে যেহেতু গত এই অল্প কিছু ভিউজের মধ্যেই, অল্প কিছু না, বেশ ভালো ভিউজ, তারপর আমি বলবো যে আপনি যদি এর চাইতেও ভালো কিছু করতে পারেন, যেমন সে আপনার 1,43,19,000 ভিউজ পেয়েছে, যদি আমরা এটাকে 1 কোটির জায়গায় তার প্রত্যেকটা ভিডিওতে 10 মিলিয়ন ভিউজের অ্যাভারেজ হিসেব করে আমরা ধরে নিচ্ছি 15 কোটি, ঠিক আছে, যদি 10 মিলিয়ন হয় তাহলে এটা ডেফিনেটলি কিন্তু 10 গুণ বেড়ে যাবে। সো আমরা ধরে নিচ্ছি 15,43,19,779 টাকা। এইটাকে যদি এবার আমরা 1000 মধ্যে ভাগ দিই তাহলে 1,54,319 বার 1000 আসতেছে, যেটাকে আমরা যদি 4 টাকা 25 পয়সা দিয়ে গুণ দিই তাহলে দেখুন আপনার ইনকাম কত দাঁড়াচ্ছে, 6.5 লক্ষ টাকা কিন্তু আপনার আর্নিং করা পসিবল, যদি আপনি 15 কোটি ভিউজ আনতে পারেন শর্টস দিয়ে। শর্টস দিয়ে 15 কোটি ভিউজ আনা কিন্তু একদম অসম্ভব কিছু না, যদি ভালো কন্টেন্ট আপনি বানান তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার পক্ষে সম্ভব। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আপনার ভিডিওতে কি পরিমাণ ইনকাম হতে পারে। তো এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যানেল ক্যাটাগরির প্রমাণ সহ দেখাবো। এটা ভ্লগ চ্যানেল দেখিয়েছি বা এন্টারটেনমেন্ট চ্যানেল দেখিয়েছি। এখন যদি আমরা আমাদের একটা টেক চ্যানেল দেখাই, যেমন আমি আমার একটা টেক চ্যানেলে যাচ্ছি, সো এইটা আমার একটা টেক চ্যানেল। সো এই টেক চ্যানেলের আমি যদি রেভিনিউ সেকশন থেকে আমার লং ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতি 1000 ভিউতে 94 টাকা 86 পয়সা গত 28 দিনে পাচ্ছি। বাট শর্টসে যদি আমরা আসি তাহলে এখানেও দেখুন কিন্তু আমাদের টেক চ্যানেলেও 1 টাকা 36 পয়সা প্রতি 1000 ভিউতে আমরা পাচ্ছি। যদি আরও একটা টেক চ্যানেল আমরা দেখি, যেমন টেক আনলিমিটেডে যদি আমরা যাই, টেক আনলিমিটেডে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লং ভিডিওতেই আমরা পাচ্ছি মাত্র 48 টাকা, বাট আমরা যদি শর্টসে আসি তাহলে এখানেও 1 টাকা 36 পয়সা আমরা কিন্তু প্রতি 1000 ভিউতে পাচ্ছি। তার মানে আপনারা একটা অ্যাভারেজ আইডিয়া পেয়ে গেছেন যে আপনি যদি একটা শর্টস বা শর্টস কন্টেন্ট বানান তাহলে সেক্ষেত্রে আপনি
টাকা থেকে 2 টাকা বা 4 টাকা 5 টাকার মতো প্রতি 1000 ভিউতে পেতে পারেন যদি আপনার এটা হায়ার এঙ্গেজমেন্টের কন্টেন্ট হয় এবং ফাইন্যান্স রিলেটেড, অ্যাকাউন্টস রিলেটেড বা এমন কোনো টপিক হয় যেই টপিকের উপর সিপিসি অনেক বেশি দিচ্ছে ইউটিউব অ্যাড ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি হয়তো বা প্রতি 10,000 মানে 1000 ভিউতে 10 টাকা, 15 টাকা, এমনকি 20 টাকা, 100 টাকাও পেতে পারেন। সেটা নির্ভর করে আপনার অডিয়েন্স কোত্থেকে আপনার কন্টেন্ট দেখছে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে শর্টস চ্যানেলে ইনকাম কেমন হতে পারে বা শর্টস ভিডিওতে প্রতি 1000 ভিউতে ইনকাম কেমন, আর আপনি যদি শর্টস চ্যানেল পরিচালনা করেন তাহলে সার্ভাইভ করতে পারবেন কিনা। যদি এই ভিডিওটি আপনার কাছে এতটুকু হলো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর তার আগে বলে নিচ্ছি, ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হওয়ার পর যদি ইনকাম কেমন হয় সেই সম্পর্কে আপনার জানার একটু ইন্টারেস্ট থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি কিন্তু পপুলার সব কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম নিয়ে আলোচনা করেছি এবং তাদের সম্ভাব্য আয় নিয়ে ডিসকাশন করেছি, যার কারণে আপনি একটা ডিটেল সিনারিও পাবেন যে আসলে কি পরিমাণ ইনকাম হয় আফটার গেটিং মনিটাইজেশন অন ইউটিউব। দেখা হচ্ছে এই ভিডিওতে।